আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হলো আজ। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি হলো। এদিন দীর্ঘক্ষণ শুনানি চলে। মূলত মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় নিজেদের পক্ষের কথা তুলে ধরেন। সংরক্ষণ মেনে তালিকা ও শূন্যপদ নিয়ে প্রশ্ন তোলেন। কেন তারা বঞ্চিত সেই বিষয় নিয়েও নিজেদের বক্তব্য বলেন। এই মামলায় পরবর্তী শুনানি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। আগামীকাল দুপুর 2টার সময় আপার প্রাইমারি মামলার শুনানি হবে। দীর্ঘ 10 বছর নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ চাকরিপ্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে সোমবার ডন্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা। সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এই প্রার্থীদের একটাই দাবি যে প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়ে গেছে, দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে। বুধবার অর্থাৎ আজকে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত শুনানি ছিল ডিভিশন বেঞ্চে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু এই মামলার পরবর্তী শুনানি। অবশ্যই আপনারা বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।